ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। এর আগের ভিডিওতে আমরা 41 দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 এর চ্যাপ্টার 1 এর কোষে দেখি 1.1 এর 4 পর্যন্ত করেছিলাম। আজকে তারপর থেকে করব। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। 5 নম্বর কোশ্চেন বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা, 1 নম্বর বলছে মানে 5 বলছে 42কে দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে প্রথম অংশ ধরি প্রথম অংশ। প্রথম অংশ আমরা কি ধরবো? x। তাহলে অপর অংশ কি হয়ে যাবে? অতএব অপর অংশ, যেহেতু দুটো মিলিয়ে 42 বলেছে, তাহলে অপর অংশ 42 - 2 42 - x। আচ্ছা, এখান থেকে বলছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে 42কে দুটি অংশে বিভক্ত করো। যে দুটি অংশে বিভক্ত করলাম এখন, একটা x একটা 42 - x, সেটি কি হয়ে যাবে? ওই অপর অংশের বর্গের সমান হয়ে যাবে। মানে বলতে যাচ্ছে যে এই অংশের বর্গের সমান হয়ে যাবে। তাহলে লিখি শর্তানুসারে, বা তোমরা প্রশ্নানুসারেও লিখতে পারো। শর্তানুসারে x² = 42 - x। আচ্ছা, x² কে রাখলাম। এইবার এই মাইনাস যদি এই পাশে নিয়ে আসে তো প্লাস x, 42টা প্লাসে আছে, যদি এই পাশে আসে তাহলে কি আসবে? মাইনাস, = 0। এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে নিচে লিখে দেব যে এটি হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ বা নির্ণয় দ্বিঘাত একচল বিশিষ্ট সমীকরণ। নেক্সট কোশ্চেন 5-2 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। 5-2 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে প্রথমে ধরি একটি সংখ্যা x, সমান x। যেহেতু আমাদের অযুগ্ম সংখ্যা বলা হয়েছে দুটোই, তাহলে আর ক্রমিক বলেছে, তাহলে x এর পরের অযুগ্ম সংখ্যা কোনটা হবে? ক্রমিক বলতে পরপর তারপরে কোনটা হবে? x + 1 হবে কি? যদি এটা অযুগ্ম থাকে তাহলে x + 1 কত হয়ে যাবে? যুগ্ম হয়ে যাবে। তারপরে আমাকে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে তো অযুগ্ম আসবে। অতএব অপর সংখ্যা সমান x + 2। কোশ্চেনে বলা হয়েছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে এই দুটি যদি আমরা গুণফল করি তাহলে কত পাচ্ছি? আমরা 134 পাচ্ছি। শর্তানুসারে x * x + 2 = x * x, x² + x * 2, 2x, এটা মাইনাস নিয়ে চলে আসছে 143 = 0। তাহলে এটি হলো নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5-3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা ধরে নিই, তাহলে ধরি একটি সংখ্যা সমান x। ক্রমিক সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে আরেকটি সংখ্যা কত হবে? তারপরের সংখ্যা মানে x + 1। অতএব অপর সংখ্যা সমান x + 1।
এবার শর্তানুসারে কি বলা হয়েছে, শর্তানুসারে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, এই দুটির বর্গের সমষ্টি, মানে প্রথমে এটার বর্গ এটারও বর্গ, এর সমষ্টি যদি আমরা করি তো কত হবে, 313 হয়ে যাবে। ইমপ্লাইজ x স্কয়ার প্লাস এটা কত হয়ে যাবে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে মাইনাসে নিয়ে আসছি 313 কে, আচ্ছা এখানে একটা x স্কয়ার এখানে একটা x স্কয়ার যোগ হয়ে কত হয়ে যাবে, 2x স্কয়ার, আর x এর রাশি একটাই আছে 2x লিখে দিলাম। এখানে 313 মাইনাসে যোগ একটা, তাহলে কোনটা চিহ্ন বসবে, বড় চিহ্ন বসবে, আর বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে, মানে 312 সমান সমান 0। তাহলে এটা দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, মানে x স্কয়ার প্লাস x মাইনাস এটা 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 15 দুগুণে 30 আর 6 দুগুণে 12 ইকুয়াল টু 0। এটি তাহলে হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 নাম্বার, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 6 বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, ঠিক আছে, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা ছোট কোনটা আছে, প্রস্থ আছে, তার মানে তাহলে যেটা ছোট থাকবে সেটা ধরে নিব। ধরি প্রস্থ সমান সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, অতএব দৈর্ঘ্য কত মিটার বেশি বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 মিটার। এবার বলছে আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যায় আয়তক্ষেত্রের, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে, সূত্র তোমরা মনে রাখবে। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য x প্লাস 3, তাহলে এর স্কয়ার হয়ে গেল হোল স্কয়ার, প্লাস প্রস্থ কত আছে x, তাহলে x এর স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল। কোশ্চেনে আর কি বলা আছে যে কর্ণের দৈর্ঘ্য কত হবে, 15 মিটার হবে, তার মানে শর্ত অনুসারে বলতে চাচ্ছে যে আমরা এটা সমান সমান 15, তাহলে শর্তানুসারে root over x plus 3x whole square plus x square equal to 15 মিটার, হ্যাঁ 15 মিটার ইমপ্লাইজ। আচ্ছা এই পাশে রুটটা সরাতে গেলে কি হয়ে যাবে, রুটটা সরাতে গেলে ওই পাশে স্কয়ারটা চলে যাবে, তাহলে এই পাশে থাকছে x plus 3x হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার কত, 15 225, স্কয়ার করতে গেলে আসছে x স্কয়ার প্লাস 3 6 x প্লাস 9 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 225। এর পরের লাইন x স্কয়ার দুটো আছে, তাহলে হচ্ছে এখানে 2x স্কয়ার, x এর আছে একটা x আছে 6x, 9 আছে আর 225 যদি এই পাশে চলে আসে মাইনাস এ প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। 2x স্কয়ার প্লাস 6x, এটা কত হয়ে যাচ্ছে, 9 দিয়ে করলে হয়ে যাচ্ছে 14 না
16। আচ্ছা এটা দেখো, তিনটেই রাশি হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে করে দিই 2 কমন নিয়ে ওই পাশে ভাগে পাঠিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে ওই পাশে। আচ্ছা এটা হলো কি, 216 করতে গেলে হচ্ছে 2 আর 2 হলে 16, 2 0 108 2 16। তাহলে এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা নেক্সট কোশ্চেন 6-2, এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন? 6 নাম্বার দিই। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা। ধরি প্রতি কিগ্রা চিনির মূল্য সমান সমান x টাকা। আর কি বলা আছে কোশ্চেনে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন, তাহলে 80 টাকায় কত হবে? x টাকায় কত হচ্ছে? 1 কিগ্রা, মানে 1 টাকায় কত হয়ে যাবে? 1/x কিগ্রা। তাহলে 80 টাকায় কত হয়ে যাবে? 80 গুণ 1/x মানে 80/x। লিখি অতএব 80 টাকায় চিনি কিনলেন 80/x কিগ্রা। আচ্ছা আর বলা আছে যে ওই টাকায় তিনি আর 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে যদি এখন প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম ধরে নিই, মানে আগে x টাকা ছিল প্রতি কিগ্রা, এখন যদি x টাকা থেকে x - 1 করে দিই, তাহলে হচ্ছে 80 টাকা আমরা কত পাচ্ছি দেখে নিই। এখন কারণ দুটো কন্ডিশন বলা আছে, তাই জন্য দুটো কন্ডিশনের দাম আমরা বার করব, মানে দামের অনুযায়ী কিগ্রাটা বার করব। এখন প্রতি কিগ্রা চিনির মূল্য সমান সমান x - 1 টাকা। অতএব 80 টাকায় চিনি হবে সমান 80/x - 1 কিগ্রা। এবার শর্ত অনুসারে কোনটা বেশি কোনটা কম বলছো? x টাকা কম হতো যদি 4 কিগ্রা চিনি বেশি পেত। ঠিক আছে, তার মানে কথা হচ্ছে যে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 4 কিগ্রা হচ্ছে, মানে 4 হচ্ছে। শর্তানুসারে 80/x - 1 ইকুয়াল টু 80/x মাইনাস এত ইকুয়াল টু 4। যদি এখানে লসাগু করে দিয়ে তারপরে এক্সট্রা দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 80x মাইনাস 80 সাথে এই দুটোই গুণ হয়ে যাবে 80x, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস 80 এককে 80 ইকুয়াল টু 4। এখানে 80x
প্লাসে আছে মাইনাস আছে কেটে গেল, উপরে তাহলে কি পড়ে থাকলো শুধু 80। এই পাশে কি পড়ে থাকবে 4 গুণ, আমি পরে গুণ করছি, আগে লিখে নিচ্ছি একবার করে, এখানে লিখে নিচ্ছি x ইনটু x x স্কয়ার, x আর -1 গুণ করতে গেলে -x, পরের লাইনে যদি এটাকে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 4x স্কয়ার -4x ইকুয়াল টু 80, যেটাকে মাইনাস নিয়ে চলে আসলে আগের পাশে ইকুয়াল টু 0। এখানে কি 4 দিয়ে হচ্ছে ভাগ যাচ্ছে সবগুলো, তাহলে x স্কয়ার মাইনাস x, এটা 4 দিয়ে যেতে গেলে 4 গুণে 8 আর 0, তাহলে এটি হলো নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইভাবে করে অ্যানসার লিখতে আমি একটা লিখে দিচ্ছি x স্কয়ার মাইনাস x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটি হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেন 6তে বলছে দুটি স্টেশন এর মধ্যে দূরত্ব 300 কিমি। দুটি স্টেশন আছে, এখান থেকে নিয়ে এ পয়েন্টে পর্যন্ত দূরত্ব কত আছে 300 কিমি। বলছি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটি ট্রেন আছে এই স্টেশন থেকে সমান বেগে, মানে না বেশি বেগ করেছে না কম করেছে, মানে স্পিডটা সেম স্পিডে এখান থেকে নিয়ে এতদূর গেছে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। মানে গতিবেগের কথা বলা যায়, গতিবেগ আমরা তাহলে জানি না, তাহলে গতিবেগটা ধরে নিই। ধরি ট্রেনটির গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা, কারণ এখানে কিমির কথা বলা হয়েছে আর ঘন্টার কথা বলা হয়েছে, তাই জন্য এখানে কিমি পার ঘন্টাটাই ধরছি এককে। আচ্ছা, তারপর কি বলা আছে 300 কিমি দূরত্ব কত 300 কিমি, তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে, অতএব 300 কিমি যেতে সময় লাগবে। আচ্ছা, x কিমি যেতে কত সময় লেগেছে 1 ঘন্টা, যেহেতু এখানে পার ঘন্টা বলা হয়েছে, প্রতি ঘন্টা বলা হয়েছে, মানে এটা বুঝাচ্ছে যে 1 ঘন্টায় 5 কিমি যাচ্ছে, তার মানে x কিমি যাচ্ছে কত ঘন্টায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কয় ঘন্টায় 1/x ঘন্টায়, তাহলে 300 কিমি যাবে কত ঘন্টায় 300 গুণ 1/x, মানে 300/x। সময় লাগবে কত, এখানে ঘন্টা দিয়ে বলা হচ্ছে তাই জন্য এখানে ঘন্টা দিচ্ছি। পরের লাইনে কি বলা হয়েছিল যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, মানে যেখানে x আছে x যদি x + 5 হতো তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো, মানে এই সময়টা 2 ঘন্টা কমে যেত। এখন ধরি যদি ট্রেনটির গতিবেগ কত হতো x - 5, তাই তো 5 থেকে বেশি হতো, মানে x + 5 কিমি পার ঘন্টা
অতএব 300 কিমি যেতে সময় কত লাগবে? সেম ভাবে এখানে 300/x লিখেছিল, তাহলে এখানে কত লাগবে? 300/x প্লাস 5। সেম আগের মতোই অঙ্কটা আছে, এত ঘন্টা। এবার শর্ত অনুসারে বেশি হতে গেলে তাহলে হচ্ছে যে তো তার মানে বিয়োগ করতে গেলে হবে এটা থেকে নিয়ে এটা, কারণ বলছে এটা করতে গেলে কম লাগতো সময়, তাহলে বেশি থেকে এটা বিয়োগ করি। 300/x মাইনাস 300/x প্লাস 5 কত বলছে? খুব বেশি 2 ঘন্টা সময় কম লাগতো, মানে সব বিয়োগ করতে গেলে সময় সময় কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে। ইমপ্লাইজ এটাকে আগে বিয়োগ করি, তাহলে লসাগু কত হচ্ছে? দুটোই হর, তাহলে এটা কি এখানে গুণ হয়ে যাবে, এটা কি এখানে গুণ হয়ে যাবে। তো 300x প্লাস 300 কে 5 করতে গেলে হচ্ছে 1500 মাইনাস 300x 300 কেটে গেল ইকুয়াল টু 2। উপরে কত আছে? 1500 বা এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। 2 দিয়ে দেবে, এটা কাটাকুটি করতে কত হয়ে যাবে? 2 একটা 2 আর 1500 কাটতে গেলে হচ্ছে আমার 7 দুগুণে 14 5 দুগুণে 10 750। আচ্ছা, তাহলে এখানে 1 এখানে 1, এটা কি যাবে 1 এর সাথে গুণ হয়ে যাবে x স্কয়ার প্লাস 5x, আর এই পাশে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, যেটা মাইনাসে চলে আসবে। x স্কয়ার প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 0। আর কি কোনো কিছু কমে যাচ্ছে? যাচ্ছে না, তার মানে এটাই অ্যান্সার। নিচে লিখবা অতএব এই সমীকরণটা লিখবা, দিয়ে এটি হলো নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।